প্রদান করতে পারি। আপনি আমাকে যাহা খুশি সার্থক পাখি কি করে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব খুব ভালো আছো। কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে আমি পুজো মুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঠাকুর ঘরের কোনো ভিডিও করিনি। তো তারপরে আমি এইদিকে এসেছি, এসে আমি টেবিলটা আজকে ভাবলাম কি একটু সাজাবো। তো সেই কারণে আমি একটা না দিদি ভাইয়ের পেজে এইরকম দেখেছিলাম। তো সেই কারণে আমি ভাবলাম তো এইভাবে টেবিলটা সাজালে কেমন লাগে, সারাদিনটা খুব ভালো লাগবে টেবিলটা সাজানো থাকলে। তো সেই কারণে আমি এই কুচো অনেকগুলো পাথর ছিল আমাদের বাড়িতে, সেইগুলো দিয়ে আমি একটা সুন্দর জিনিস তৈরি করছি। তো দিদি ভাইয়ের পেজটাতে আমি দেখেছিলাম, তো আমি এখন নামটা বলছি না। তো খুব সুন্দর, কিন্তু এমন এমন জিনিস কিন্তু আমাদের ইউটিউব থেকে বা কোনো কিছু থেকে শেখার মতো অনেক জিনিস আছে। আর যারা ভালো কাজে লাগাবে তারা ভালো, আর যারা খারাপ কাজে লাগাবে, প্রত্যেকটা জিনিস এমন সোশ্যাল মিডিয়া যেমন ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। তো ভালোটা নিয়ে ভালো ব্যবহার করলেই ভালো, আর যদি খারাপটা ইয়ে করে যদি খারাপ ব্যবহার করি তাহলে সেটা তো খারাপ হবেই। তো সেটা অত কথায় আমি যাচ্ছি না। তো দেখো খুব সুন্দর লাগছে। তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে সাজায়। তো আমি ব্লগটা পুরো দেখি, আমি প্রত্যেকজনা যারা যারা আছে সাবস্ক্রাইব করা আছে, আমি সবার ব্লগগুলোই আমি দেখি, চেষ্টা করি দেখার। তো সেই জন্যই তো আমি দেখেছি বলেই শিখেছি। তো খুব সুন্দর লাগছিল ঘর সাজানো। এটা সারাদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এটা করে রেখে দিলে তাহলে টেবিলটাও সাজানো থাকে আর ফুলগুলো পুরো টাটকা হয়ে থাকে। আমি যেহেতু আমার গাছের আজকে এই ফুলগুলো ছিল, আমি অন্য দিন অন্যরকম ফুল দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো খুব সুন্দর লাগলো আজকে আমার। আর এই ফুলটা জানো তো পুরো সন্ধ্যাবেলা পর্যন্ত টাটকা ছিল। এত সুন্দর একটা মাথা থেকে বেরোনো, সত্যি কাজের মধ্যে ঘরোয়া একটা বুদ্ধি। দারুণ লাগলো আমার এই জিনিসটা। তারপরে আমি এদিকে জলমল ভরে নিলাম। তো আমার যেটুকু জল লাগে সেগুলো আমি ভরে নিলাম, সারাদিনে আমার হয়ে যাবে, বেশি লাগবে না, সবাই সবার ঘরে জল ভরাই থাকে। তারপরে এইদিকে আমি দুধ ঢেলে নিচ্ছি, যেহেতু মামামের জন্য সকালবেলায় সুজিটা আমাকে করতে হবে। কেননা রান্নার যে পিসি আছে সে মামামের জন্য করতে পারে না, তো আমি দিইও না করতে ওর খাবার। তারপরে আমি এদিকে করব, তো সেই কারণে আমি এদিকে সুজিটা করে নিচ্ছি। আর এইদিকে আমি জানো তো সকালবেলায় যখন বাসন মেজে যায় দিদিটা, তারপরে আমি সব গুছিয়ে রেখে দিই। তাহলে কি হয়, তাহলে সারাদিনের কাজ করতে সুবিধা হয়, সব কিছু হাতের কাছে পাওয়া যায়, তাহলে কাজ করতেও সুবিধা হয়। সেই কারণে সকালবেলায় এই একটা কাজ থাকে আমার। সকালবেলায় উঠে আমি পুজো টুজো দিয়ে এসে আমি এই কাজটা করি, সব কিছু গুছিয়ে রেখে দিই, তাহলে আমার নিতেও সুবিধা হয়, সারাদিনটা গুছানো থাকলে কাজ করতেও সুবিধা হয়। তারপরে আমি এইদিকে এই কাজগুলো আমি প্রত্যেকটা দিনই করি, বাঁধা ধরা এইদিকে। তারপরে আমি এইদিকে আজকে সকালবেলায় হবে খাবার হবে, টিফিন হবে পাস্তা। তো আমি পাস্তা নিয়েছি, 2 প্যাকেট একসাথে করব, করে বেশি করেই করব আজকে। তারপরে এদিকে মাম্মামের জন্য আমুলের এই দুধের প্যাকেটটা আনে, তো এটাই খাওয়াই। আর আমাদের এখানে কি বলতো, গরুর দুধ খাওয়াতাম, গরুর দুধ খুব একটা ভালো পাওয়া যায় না, তো সেই কারণে আমি গরুর দুধ খাওয়াই না মেয়েকে। তো তোমরা কমেন্ট করে বলো যে আমুলের এই প্যাকেটটা ভালো কিনা, কিন্তু আমি জানি না ভালো কিনা। আমি খাওয়ানো শুরু করেছি, কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না ওর, আমি জানি না এখন হবে কিনা। তো গরুর দুধ খুব একটা ভালো পাচ্ছি না, পাতলা জলের মতো, তো সেই কারণে আর খাওয়াই না। তারপরে আমি এইদিকে সুজি করব বলে তো সুজিটা নিয়ে নিয়েছি। সকালবেলায় সুজি আমি 2 চামচ নেব, কেননা 2 চামচ নিলেও সে আমার কড়াটাই বৃথা থাকে, হাফ খায় না, তাও আমি একটু করি যদি খাই। তারপরে এই যে নিয়ে নিচ্ছি। আর আমি জানো তো এই যেহেতু সকালবেলায়, ওই জন্য আমি ভেজে সুজিটা করব না আজকে। আমি এমনি কাঁচা সুজি জল দিয়ে ধুয়ে আমি সকালে দিই। আর যেহেতু ঘি দিয়ে ভেজে দিলে ও সকালবেলায় তো খেতেও চায় না, আবার খেলেও শরীরের মধ্যে খারাপ করে, সেই জন্য আমি জল দিয়ে ধুয়ে আমি এই সুজিটা এইভাবে ওকে করে দিই। ও তা তো তোমরা কে কেমনভাবে খাওয়াও তোমাদের বেবিদেরকে তোমরা বলো। আমি তো এইভাবে খাওয়াই। আর আমার মেয়েকে আমি ছোটোবেলার থেকেই চিনি ছাড়াও খাওয়ানো অভ্যাস করে দিয়েছি, চিনি দিয়েও অভ্যাস করে দিয়েছি, ওর কোনোটাতেই সমস্যা হয় না। আর এইরকম কাঁচা সুজি দিলে ওর সমস্যা হয় না। তো আমি ছোটোবেলার থেকে এইভাবেই ওকে বেশি খাওয়াই, ঘি দিয়ে একটু ভেজে খুব কমই খাওয়াই। সত্যি কথা বলতে কি বলতো, সকালবেলার দিকে একটু কাজটা কমই থাকে আমার। সকালবেলার দিকে মাম্মাকে পুজো দেওয়ার পরে আর কোনো কাজ বেশি থাকেই না বলতে পারো।
তো সকালবেলার দিকে একটু চাপটা কম থাকে, তারপরে ঘুম থেকে উঠলে শুরু হয় কাজ করা। তারপরে এদিকে দুধটা ফুটে গেছে, তা ফুটে যাওয়ার পরে আমি এবার এই দুধের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এদিকে চিনিটা নিয়ে একটু সামান্য পরিমাণ চিনি আর একটু সামান্য পরিমাণ লবণ দেবে, তাহলে কি হবে, তাহলে স্বাদ হবে, সুজিটা খেতেও ভালো লাগবে। যেহেতু এখন বড় হচ্ছে, তাহলে ও টেস্টটা বোঝে তো না, তো সেই কারণে সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ নুন দিয়ে হালকা করে করি। তা দেখালাম তোমাদেরকে এই পাঁপড়গুলো কিনেছিলাম একসাথে, তো সেই জন্য পাঁপড়ের মধ্যে ফুচকাও নিয়ে এসেছিলো, ফুচকা পাঁপড়। তো সেই কারণে আমি দুই একটা ভাজছি যে যদি ফুচকা হয় নাকি দেখি, ট্রাই করি। তো তারপরে দেখলাম হ্যাঁ সত্যি সত্যি ফুচকা হয়ে গেছে, কিন্তু সেই রকম আর টেস্ট নেই যেই রকম আর কি ফুচকার সাথে তুলনা করছে, ফুচকার মতো নয় মোটেও। তারপরে আমি এদিকে অল্প করে পাঁপড় ভেজে নিচ্ছি, সকালবেলায় খাবো বলে, তো সেই কারণে পাঁপড় ভাজছিলাম। তো পাঁপড়গুলো খুব সুন্দর ছিল। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপরে ঘুমটুম দিয়ে আমি একটুখানি আজকে বেরিয়েছিলাম আম্মাকে নিয়ে, কল্যাণীতে আবার গেছিলাম মেলা। যেহেতু 7 দিন ধরে মেলা হচ্ছে, 7 দিন ধরেই আমরা ঘুরছি। তো আজকে কোথায় যাব ভাবলাম, তো আজকে কল্যাণীতেই গেছি। মেলাটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, এত সুন্দর। তারপরে মেলাটা ছিল কল্যাণীতে এই মেলাটা না খুব সুন্দর। এটা হচ্ছে মায়াপুর থেকে সবাই এসে এখানে একটা অনুষ্ঠান করছে, গীতা পাঠ হচ্ছে, তারপরে কীর্তন হচ্ছে। তো খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। তো সেই কারণে মনেই হচ্ছিল না যে রথের মেলা হচ্ছে, মনে হচ্ছে একটা মানে তোমার মায়াপুরীর ধামেই চলে এসেছে এরকম লাগছিল। তো ভালোই লাগছিল মেলাটা। তো তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। মেলায় গেলে একটা দারুণ ব্যাপার, যেটা আমি না, কেউ আমাদের 3 জনের মধ্যে, আমার মেয়ে তো শুধু মানে গাড়ি চড়ে, আর আমি আর আমার হাজবেন্ড কেউই চড়তে ভালোবাসি না মেলাতে গেলে। এই একটা জিনিস খুব ভালো, কেউ চড়তে ভালোবাসি না। তারপরে মেলা থেকে খুব একটা জিনিস খাইনি, তো আইসক্রিমই খেয়েছিলাম। তারপরে আমরা এদিকে ফাস্টফুড খেয়ে নিয়েছিলাম। কল্যাণী এদিকে ফাস্টফুড একটা খুব সুন্দর দোকান আছে, তো এই দোকান থেকে আমরা খাই। তো এই দোকান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম, তারপরে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা আজকের মতো, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।